জিকির করি আর আগে আগে আসি, বলি লা ইলাহা। এইদিকে আসেন একটু, বলি লা ইলাহা। এই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আগে আসেন, বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার এলাকার বাড়ি, আপনি বসে আছেন 5 কিলোমিটার দূরে, আর আমি সেই বিকেল 5টার সময় বেরিয়ে রাত 11টার সময় আপনার গ্রামে ঢুকছি। একটু মনে আফসোস হয় না? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। তবে এলাকাতে আমার অমুসলিম ভাইরা যারা আছেন, হিন্দু, মুসলমান, বৈধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, আদিবাসী, বোখারজি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, এই দলের ও দলের তামাম দলমতের মানুষ আমাদের ধর্মসভায় আসতে পারে। পারে কি পারে না? আপনাদের অসুবিধা আছে? কারণ আমাদের ধর্মসভা মানে মানবতার সভা, আমাদের ধর্মসভা মানে প্রেম প্রীতির সভা, আমাদের ধর্মসভা মানে সম্প্রীতির সভা। আমাদের সবাই হিন্দু ভাইরা আসতে পারে, কোনো অসুবিধা নাই। কারণ কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন বলে দিয়েছে তোমার নাম আব্দুর রহমান হবে, তোমার নাম আব্দুল জব্বার হবে, তোমার নাম আব্দুল্লাহ হবে, তোমার পাশের বাড়ি রামের হবে, তোমার পাশের বাড়িটা সুকুমারের হবে, সে অমুসলিম হবে। এই যে মাইক ম্যান কোথায়? মাইক ম্যান হলো হিন্দু, হ্যাঁ না? জলসা হবে মুসলমানদের, মাইক হবে হিন্দু। এর নাম হলো ভারতবর্ষ, এর নাম হলো সম্প্রীতি। আমার জীবনে মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলসা করেছি, মণ্ডপে, হিন্দুদের মণ্ডপে। বাজার এলাকায় টাউনের মধ্যে জায়গা নাই, তো মুসলিম ছেলেরা হিন্দুদেরকে বললো বাবু কি করব? তা হিন্দু যুবকরা বললো মণ্ডপ ফাঁকা আছে, পারলে করে লাও। তা আমাকে জিজ্ঞাসা করছে হুজুর মণ্ডপে জলসা হবে? কোনো অসুবিধা নেই, চালা। তা মণ্ডপের মধ্যে জলসা হয়। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দীরা, পাশের বাড়ি রাম থাকবে, পাশের বাড়ি সুকুমার থাকবে, পাশের বাড়ি সুকেন্দু থাকবে, সুশান্ত থাকবে, সে অমুসলিম হবে, সে তার ধর্ম পালন করবে। কখনো কোনোদিন যেন কোনো দেব দেবী নিয়ে, ওদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না। ওরাও অজ্ঞতার কারণে তোমার ইসলামকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহ নবী আমার সারা জীবন মানবতা দিয়ে দিন প্রচার করেছিলেন। মদিনা শহরে কিছু ব্যবসায়ী এসেছিলেন, ব্যবসায়ী। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা অনেক দূরের। নবী বলেছিলেন এই ব্যবসায়ী মানুষ যারা, তোমরা থেকে যাও। এই আমার সাহাবারা, তোমরা এক একজনকে নাও, আপ্যায়ন করো, খাওয়াও, শোয়ানো জায়গা দাও। কিন্তু একটা মোটা মানুষকে কেউ নেয় না, কেউ নেয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একে নাও না কেন? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে আমরা জানি এ পরের পেলে গলা পর্যন্ত খায়, সহজে ছাড়ে না, হাঁড়ি খালি করে দেয়। তো রাসূল বলছেন একে আমাকে দাও। তো মোটা মানুষটাকে নিয়ে নবী গেছেন, জায়গা দিয়েছেন, থাকতে দিয়েছেন, নবী খেতে দিয়েছেন, খুব খাবার খেয়েছে। সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে নবী আমার দরজায় আওয়াজ দিতে গেছেন, তো দেখছে দরজা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা। আল্লাহ রাসূল আফসোস করে বললেন ভুলটা বোধহয় আমার ছিল। ব্যক্তিটা অমুসলিম ছিল, আমার ঘরে সে, তাকে আমি খাইয়েছি, তাকে শুতে দিয়েছি, তার একটু খোঁজ খবর নেওয়া হয়নি। আল্লাহ রাসূল আমার ওই বিছানা, নোংরা আবর্জনা, পায়খানা, কুয়া থেকে পানি তুলছেন, নিজে হাতে পরিষ্কার করেন। ওমরে ফারুক নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। ওমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, যে হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করেছেন,
যে আঙ্গুলের ইশারায়, যে হাতের ছোঁয়া দিয়ে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেয়েছে, যে হাতের ছোঁয়াতে কুষ্ঠব্যাধির রোগ শিফা পেয়েছে, যে হাতের ছোঁয়াতে কাদাকার নুরানি চেহারা হয়ে গেছে, কালো কাদাকার মানুষ নুরানি উজ্জ্বলিত হয়ে গেছে, সেই পবিত্রময় হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করেন। আল্লাহ রাসূল বলেন, কাজটা আমার, তুমি ওই মেহমানটাকে ধরে নিয়ে আসো। ওমরে ফারুক গেলেন, ওই ব্যক্তিকে ধরে নিয়ে এলেন। রাসূল বলছেন, আমার নবী বলছেন, বাবু আমার হয়তো কোনো ভুল হয়েছিল, তোমাকে আমার ঘরে থাকতে দিয়েছিলাম, তোমার ঠিকমতো খোঁজ খবর রাখতে পারি নাই, তলবারটা নাও। অমুসলিম ব্যক্তিটা তলোয়ার নিয়ে এক কদম যায়, দুই কদম যায়, আর বারবার নবীর চেহারার দিকে তাকায়। ছুটে এসে আল্লাহর নবী দুই কদম জড়িয়ে ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মুহাম্মদের নামে গালমন্দ করেছিলাম, এতদিন ইসলামের নামে খারাপ কথা বলেছিলাম, এতদিন আমরা মুহাম্মদকে দেখি নাই, আজ আমি দেখে নিয়েছি, আমি আর বাড়ি যাব না গো নবী, আমি আপনার কদমের তলায় একটু জায়গা নিতে চাই। সেদিন অমুসলিম ব্যক্তিটা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হলো। আরে জোর করে ইসলাম প্রচার হয় নাই। ভারতের জমিনে যদি জোরপূর্বক তলোয়ারের জোরে, ক্ষমতার জোরে যদি ইসলাম প্রচার হতো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে ঘাটে, ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেকে দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাদন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। যারা বলে নারে তাকবীর, আর একটু আস্তে করে বলেন নারে তাকবীর। আগো জোর বললে আস্তে হয়, আর আস্তে বললে জোর হয়। মহাব্বতে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দিন ইসলাম, নারে তাকবীর। আমার শিক্ষিত মুসলমান, আমাদের মালিককে প্রতিটা ধর্মগ্রন্থ ভালো কথা বলে। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, মনুসংহিতা, কল্কি পুরাণ। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ, সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা, মৃত্যু আগমনী নমঃ। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চুতে, ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চুতে। অমুসলিম ভাইদের ধারণা বিশ্বাস হলো বিদ্যার মালিক হলো একজনা, আকাশের মালিক হলো আর একজনা, সূর্যের মালিক হলো একজনা, রুজির মালিক হলো আর একজনা। আমরা তো মুসলমান, বিদ্যার মালিক যিনি, রুজির মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। কিন্তু বেদ বড় সুন্দর করে বলে, বেদ বলে না একের অধিক প্রতিপালক হতে পারে না, মহান প্রতিপালক হবে একজনা। বিদ্যার মালিক যদি সরস্বতী হয়, ভারতের জমিনে সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, তার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনে তো বুঝতে পারছেন মুসলমান,
বলো এই মুসলমানকে ভারতের জমিনে 12টা ভাষা ইএমএ করা ব্যক্তিটার বিদ্যা দিল কে? বেদ বলে দিয়েছে শোনো, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো, কল্যাণ শান্তি যুগে যুগে নমো, সর্বদা তো কল্যাণ বসুমতি, গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আসমান ও জমিনের মালিক তিনি, তিনি হবেন নীল গগনের মালিক, যিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চুতে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চুতে। তিনি 2টা 3টা 4টা 5টা 10টা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহ আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। তো সেটিং কিন্তু হয়নি, খুব কষ্ট হচ্ছে আমার, মানে খুব প্রেসার দিতে হচ্ছে, বুঝলেন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? ডাব খেয়েছেন আপনারা? এই যে ডাব কাটবেন কাটবেন, এটা নরম অংশ আসবে, আঙ্গুলে করে দাবিয়ে দেবে, দেখবেন ভেতর থেকে ফিসকিরি দিয়ে পানি বার হয়। মানে আল্লাহ পাকের যে প্রোডাক্ট, যে নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামতে পরিপূর্ণ, হাওয়া ভরা নাই। পৃথিবীর যত রকমের কোম্পানি প্রোডাক্ট আছে, এই টুথপেস্ট বলেন, কলগেট বলেন, ক্রিম বলেন, আর এই যে মেয়েরা সব যে সব ইয়ে করে, ফেস ওয়াশ করে, তারপরে ছেলেরা যে কুরকুরে চিপস খায়, দেখবেন অর্ধেক মাল ভরা তো অর্ধেক হাওয়া ভরা। মানে ভুল বলছি নাকি? হ্যাঁ বাবা, কোম্পানির প্রোডাক্টে হাওয়া ভরা, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে, এইদিকে চলে আসেন। আচ্ছা মানুষ, আপনি আমার চাইতে মোটা তো, যে গোটা স্টেজটা ঘিরে নিয়েছে। আচ্ছা মানুষ আরে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে, আর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ,
আর আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহান মালিকের দরবারে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের উপর বর্ষণ হোক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, আমার সতী মানুষেরা, আমার বাবারা, ভাইরা, আমার গোটা বিশ্বের মাটিতে কম বেশি ৩,৫০০ ধর্ম আছে। আর যত ধর্ম আছে তত ধর্মগ্রন্থ আছে। বাইবেল বলেন, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যত ধর্মগ্রন্থ আছে। আচ্ছা, বলতে পারবেন খাস করে ভারতের জমিনে বাইবেল নিয়ে কেউ আদালতে মামলা করেছে? বেদ রামায়ণ নিয়ে কেউ আদালতে মামলা করেছে? মন্দির নিয়ে, গির্জা নিয়ে কারো কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নাই। কিন্তু যত রকমের অসুবিধা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদেরকে নিয়ে, হ্যাঁ, যত সমস্যা। এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা দাড়ি রাখে, কারো অসুবিধা হয় না। কিন্তু মুসলমান দেখলে পরে একদিন খুব জ্বলন হয়। এই দেশের মাটিতে কত মন্দির আছে, কারো অসুবিধা নাই। কত গির্জা আছে, অসুবিধা নাই। পাঠশালা আছে, ভার্সিটি আছে, অসুবিধা নাই। কিন্তু মসজিদ মাদ্রাসা গুলো দেখলে একদিন খুব জ্বলন হয়, খুব হয়। মাই চ্যালেঞ্জ, একসাথে 40 কোটি মুসলমান ভারতের জমিনে আমরা ঈদ পালন করেছে। সবাই সকালের মৌসুমে সুন্দর পোশাক পরে এদের নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি এসেছে। একটা মায়ের লাল দেখাতে পারবে না, বলতে পারবে না যে ওই মুসলমানটা কোন একটা অমুসলিম ভাইকে অপদস্থ, অপমান করার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর এইরকম করে বলেছে। না, পারবেন না। কিন্তু অহরহ প্রমাণ দেখিয়ে দেবো আপনাকে যে মুসলমানদের অপদস্থ করার জন্য কত রকম দুর্ব্যবহার করা হয়। হ্যাঁ, সোনাট্টক্র বন্ধুরা, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম প্রেম প্রীতির কথা বলে। আমরা সব সময় চাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল আমরা মিলেমিশে বাস করেছি, আগামীতেও করতে চাই। একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান। আমার হিন্দু ভাইরা পাশের পাড়াতে বাস করে, ওদের অসুবিধা হয় নাই। ওদের মন্দিরে ঘন্টা বাজলে আমাদের অসুবিধা হয় নাই। এখন হচ্ছে কেন? এক শ্রেণীর রাজনৈতিক নেতা যারা ওই ভোট পাওয়ার স্বার্থ সিদ্ধির জন্য